নমস্কার বন্ধুরা, আমি সিঞ্জনা এসে গেছি আপনাদের কাছে নতুন একটি টিপস নিয়ে। বহু বছর পুরনো এই ফোক আর্ট যখন কাগজে আঁকা শুরু হলো তখন নিবের ব্যবহার হতো। এখনকার মতো ফাউন্টেন পেন বা কালির কলম সেই সময় পাওয়া যেত না। তো গ্রামের সাধারণ মানুষ এই ধরনের নিবের ব্যবহার তখন করে ছবি আঁকত। তাই আমরা যখন অথেন্টিকভাবে ছবিটি আঁকবো তখন আমরা নিবের ব্যবহার করি। আধুনিক যুগে পেনের ব্যবহার, তুলির ব্যবহার সব কিছুই হয়, কিন্তু নিবের ব্যবহারও আমরা করি। এটা খুব এক্সাইটিং একটা ব্যাপার। এই নিব আমি অ্যামাজন থেকে কিনেছি এবং আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেব। তাই আমি আপনাদেরকে আজকে এই নিবের ব্যবহার কিভাবে করা হয়, কোথায় কিনতে পাওয়া যায়, সব কিছুই আপনাদের জানাবো। এই নিবে দুটো এরকম হোল্ডার থাকে, এরকম দুটি হোল্ডার থাকে এবং 5 রকমের নিব থাকে। এই নিবের মাথাটা একটু বাঁকা। আমি সাধারণত এই নিব দিয়েই ছবি আঁকি। এটা খুব স্মুথ হয় এবং খুব সুন্দর লাইন এটাতে টানা যায়। একটু মোটা এটা। আর একটি নিবের ব্যবহার করি সরু দাগের জন্য, সেটা হচ্ছে এইটি। বাকি নিব আমি ব্যবহার করি না। আগেকার দিনে যখন মধুবনী আর্টিস্টরা ছবি আঁকতেন তখন কিন্তু তারা একটি নিবেরই ব্যবহার করতেন মোটা দাগ সরু দাগ করার জন্য, শুধু হাতের কন্ট্রোলের ওপর তারা করতেন। এতগুলো নিব আমি ব্যবহার করি না। এই হোল্ডার, দু রকমের হোল্ডার আছে, একটা সরু একটা মোটা। এই মোটা হোল্ডারটাতে এইভাবে এই যে একটা জায়গা করা আছে, এরকমভাবে নিব ঢোকানো হয়। এই নিবগুলো এভাবে করা হবে, ঢোকানো হবে এভাবে। আচ্ছা, এই 4টা নিব, এই বড় 4টে নিব এই হোল্ডারটাতে ঢোকানো হয়। আর এই যে সরু হোল্ডারটা আছে, একদম সবচেয়ে যে সরু নিবটা সেইটি, তাছাড়া অন্য কোনো বড় নিব এর মধ্যে ঢুকবে না। এটা শুধু এই একটা নিবের জন্যই এটা ব্যবহার করা। এই হলো আজকে আমাদের নিবের পরিচয়। এবার আমরা জানবো নিবের কালি কিভাবে তৈরি করা হয়। আমি অ্যামাজন থেকে এই জিনিসটা কিনেছি। এর মধ্যে অ্যাক্রিলিক পেন্ট গুলিয়ে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত থাকে, 1 মাস পর্যন্তও থাকে, শুকিয়ে যায় না। প্রয়োজন মতো জল দিয়ে এটাকে গুলিয়ে আবার এটাকে ব্যবহার করা যায় এবং এটা একদমই লিক হয় না এখান থেকে। এই যে এরকম আমি গুলিয়ে রাখি এবং আমি কেটে নিয়েছি এভাবে। এভাবে আপনারা কেটে ব্যবহার করতে পারেন। তাহলে আমি দেখাবো যে কিভাবে, এটারও লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো, অ্যামাজন থেকে আমি কিনেছি, কিভাবে আমি এখানে রঙটা তৈরি করব। অ্যাক্রিলিক পেইন্ট নেব, সামান্য অ্যাক্রিলিক পেইন্ট আমি দেবো এর মধ্যে। এর কনসিস্টেন্সিটা কীরকম হয় সেটা আমি আপনাদের দেখাবো। এর মধ্যে একটু জল দেব, বেশ খানিকটা জল দিলাম, কারণ এটা টিউবের রং, এটাতে অনেকটাই জল লাগবে। একটা পুরনো তুলি, এটাকে গোলালাম ভালো করে সময় নিয়ে এটাকে গোলাতে হবে। এটাকে ভালো করে গোলানো হয়ে যাওয়ার পরে আমরা এই বড় নিবটি চুবিয়ে আমরা দেখব লাইনটা। নিব যেন চোবানোর পর এতটা পর্যন্ত চোবে। যতটা বেশি ডিপ আপনি করতে পারবেন নিব, আপনার কালি ততক্ষণ পর্যন্ত থাকবে। আমি দাগ টানবো। আমাদের কালির কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে, সেই কারণে সুন্দর দাগ পড়ছে এবং সেটা অনেকক্ষণ থাকছে। তো এইভাবে সরু নিব বা মোটা নিব দিয়ে এভাবে দাগ টানার কাজ হবে।
আমার মনে হচ্ছে এই কালিটা একটু পাতলা আছে, সে কারণে আমি আরেকটু এতে অ্যাক্রিলিক পেইন্ট দেব। এভাবে একটা কাগজে, আলাদাভাবে একটা কাগজের মধ্যে আপনাকে বারে বারে এঁকে দেখে নিতে হবে যে ঠিক মতো পড়ছে কি না। যদি বেশি পেইন্ট ঘন হয়ে যায় তাহলে কিন্তু আপনি বেশি দূর টানতে পারবেন না, আর বেশি পাতলা হয়ে গেলে সাদা হয়ে যাবে, রঙটা ডার্ক হবে না। এটা আপনাদের করতে করতে হাতের আন্দাজে, আমি যতটা পারলাম আপনাদের সাহায্য করে দিলাম, এবার আপনারা করতে করতে হাতের আন্দাজে আপনারা বুঝতে পারবেন, আঁকতে আঁকতে বুঝতে পারবেন এইবার কালিটা ঠিক মতো গোলানো হয়েছে। এই দেখুন, বারবার বলবো নিবের মাথাটা অনেকটা ডুবিয়ে নেবেন। তাহলে আজকে টিপস হলো, নিব আমরা হয় এভাবে টানি, না হয় এভাবে সাইড থেকে ধরে টানি। ভালো করে লক্ষ্য করবেন কিভাবে করছি। নিচ থেকে ওপরের দিকে ওঠানো নিভে একটু অসুবিধা আছে, তো গোল যখন আমরা আঁকি আমরা পুরো গোলটা এরকমভাবে না এঁকে এরকমভাবে আঁকি। আমি কিছু ড্রয়িং আপনাদের করে দেখাচ্ছি। এবার দেখুন এই মোটা দাগটা এবার আমি কীরকম সরুভাবে করব। এবার আমি আরেকটি যে নিব ব্যবহার করি সেটা দেখাবো। এই নিবটি এতটা সেটাকে ডিপ করব, পাতার ভেতরে যে কাচনির কাজগুলো হয় আমরা এই সরু নিব দিয়ে করতে পারি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা সেই প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব। আমি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহ দেবেন। আজ আসি, আশা করছি আপনাদের এই নিবের ব্যবহার সম্পর্কে অনেক কিছু জানাতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ। টাটা।